শেষ মুহূর্তে এসে সংসারটাকে জোড়া লাগানোর জন্য সবকিছুর প্রমাণ দিয়ে সূর্য ও দীপার কোলে সোনা ও রূপাকে ফিরিয়ে দিল লাবণ্য। যে পাপের বোঝাটা এত বছর ধরে বয়ে বেড়াচ্ছিল সেই বোঝাটা নিজের বুক থেকে নামিয়ে দিল লাবণ্য। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে। লাবণ্য কতটা লড়াই করছে নিজের সাথে সেটা তো আমরা খুব ভালো করেই দেখছি। এদিকে সূর্যের বাবাও চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে দীপা আর সূর্যকে এক করা যায়, কিন্তু কোনোভাবেই দুজনকে এক করতেই পারছে না। এদিকে দীপা যখনই জানতে পারে যে সোনা তার আরেক সন্তান, তখনই দীপা চলে আসে সেনগুপ্ত বাড়িতে সোনাকে সেনগুপ্ত বাড়ি থেকে নিয়ে যাবে বলে। আর দীপা এভাবে নিয়ে গেলে যে সূর্যকেও বাঁচানো যাবে না সেটাও বুঝতে পারে লাবণ্যরা। বুঝতে পেরে দীপাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু দীপা কোনো বাধাই শোনে না। দীপা সোনাকে নিয়ে চলে যায়। এদিকে সূর্য তো ভেঙে পড়ে। সূর্য বলে দীপা কেন এভাবে সোনাকে নিয়ে গেল। আর এরপরে যখনই সূর্যকে বলা হয় যে সোনা দীপারই সন্তান, তখনই সূর্যের আর কিছুই করার থাকে না। সূর্য ভাবে যে সোনা রূপা দুজনেই তার মানে কবির আর দীপার সন্তান। এটা ভেবে উল্টো আরো রেগে বসে। আর সূর্যের এই রাগ দেখে লাবণ্য শান্ত থাকতে পারে না। লাবণ্য তাড়াহুড়ো করে সোনা ও রূপার ডিএনএ রিপোর্ট নিয়ে হাজির হয় সূর্যের কাছে এবং খুব ভালোভাবে সূর্যের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সোনা রূপা দুজনেরই বাবা তুমি। এই যে ডিএনএ রিপোর্টটা দেখো, বিশ্বাস না হলে তুমি নতুন করে আবারও রিপোর্ট করাতে পারো। এত বছর ধরে তুমি যেটা ভুল ভেবে এসেছিলে সেটা পুরোটাই মিথ্যে। এমন হাজারো প্রমাণ দেখিয়ে সূর্যের কাছে পরিষ্কার বুঝিয়ে দেয় সোনা রূপা তারই সন্তান। আর এটা বুঝতে পেরে সূর্য নিজে গিয়ে দীপাকে এবং নিজের দুই সন্তানকে বাড়ি ফিরিয়ে আনে। তারপরে দুই সন্তানকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয় সূর্য ও দীপা। এদিকে লাবণ্য তো এই দৃশ্যটা দেখে ভীষণ খুশি হয়ে যায়, এমনকি পরিবারের বাকি সকলেই খুশি হয়ে যায়। লাবণ্য বলে, যাক, এত বছর পরে আমি পুরো পরিবারটাকে এক করতে পারলাম, যেটা আমি চেয়েছিলাম সেটাই আজ হলো বলে পুরো পরিবার আনন্দে মেতে ওঠে। এদিকে মিশকা হাজার চেষ্টা করেও আর কিছুই করতে পারে না। মিশকার সব খেলা চোখের পলকেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এভাবেই যদি লাবণ্য পুরো পরিবারটা এক করে সোনা ও রূপাকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।